আসসালামু আলাইকুম। আজকে ক্লাস হচ্ছে ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার সমাধান বাংলা অংশ নিয়ে। আজকে ১, ২, ৩ অর্থাৎ ব্যাকরণ অংশের সমাধান করা হবে। আপনারা চাইলে এই প্রশ্নটা লাইভ রিটেন অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ১ নম্বরে দেখা যাচ্ছে ব্যাকরণের কিছু প্রশ্ন রয়েছে, বানান শুদ্ধিকরণ রয়েছে, আর কিছু বাগধারা ও প্রবাদ প্রবচন রয়েছে। ২ নম্বরে রয়েছে ভাব সম্প্রসারণ, ৩ নম্বরে রয়েছে সারমর্ম লিখাও। এখন আমরা এই প্রশ্ন, ভাব সম্প্রসারণ এবং সারমর্মের সমাধান দেখব। ১ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায় উদাহরণসহ আলোচনা করো। অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে ৩ ভাগে ভাগ করা যায়, যথা যৌগিক শব্দ। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই তাদের যৌগিক শব্দ বলা হয়। উদাহরণ: গায়ক, গৈ যোগ অক অর্থাৎ যে গান করে। দহিত্র, দুহিতার পুত্র অর্থাৎ নাতি। ২. রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ, যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হয়ে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে রূঢ়ি শব্দ বলা হয়। যেমন হস্তি, হস্ত যোগ ইন, হাত আছে যার কিন্তু অর্থ দেয় একটি পশুকে। বাঁশি, বাঁশ দিয়ে তৈরি বস্তু না বুঝিয়ে একটি বিশেষ বাদ্যযন্ত্র বোঝায়। ৩ নাম্বার যোগরূঢ় শব্দ, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে যোগরূঢ় শব্দ বলা হয়। উদাহরণ হচ্ছে পঙ্কজ, পঙ্কে জন্মে যা, যেমন শৈবাল বা শালুক না বুঝিয়ে কেবল পদ্মফুলকে বোঝায়। রাজপুত, রাজার পুত্র না বুঝিয়ে একটি জাতিকে বোঝায়। এই ছিল ১ নম্বর প্রশ্নের কর উত্তর। এখন আসি ২ নম্বরে বানান শুদ্ধি। বানান শুদ্ধিগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। কথোপকথনের সঠিক বানান, জাজ্জল্যমানের সঠিক বানান, রেজিস্ট্রেশনের সঠিক বানান, গর্ধব, ব্যক্তিত্ব, নিশিতিনি, এগুলো আপনারা নোট ডাউন করবেন। ৩ নম্বর প্রশ্নে আসি, কোন কোন বৈশিষ্ট্যের উপর বাক্যের সার্থকতা নির্ভর করে তা ব্যাখ্যা করো। সেই ক্লাস 9-10 থেকে আমরা পড়ে আসছি। বাক্যের সার্থকতা নির্ভর করে ৩টি বৈশিষ্ট্যের উপর বা ৩টি গুণের উপর, যে গুণগুলো থাকলে একটি বাক্য পরিষ্কারভাবে তার অর্থ প্রকাশ করতে পারে। ১ নাম্বার আকাঙ্ক্ষা, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে স্বাভাবিক ইচ্ছা থাকে তাকে আকাঙ্ক্ষা বলা হয়। যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে বললে আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে বললে বাক্যটি সার্থক হয়। যোগ্যতা, বাক্যের অন্তর্গত পদসমূহের মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধনকে যোগ্যতা বলা হয়। যেমন বর্ষার রৌদ্রে প্লাবনের সৃষ্টি হয় বললে বাক্যের যোগ্যতা হারায়, কারণ রৌদ্রে প্লাবন হয় না, বলতে হবে বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। আসক্তি, বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য পদগুলোকে যথাযথ স্থানে সুশৃঙ্খলভাবে সাজানোর নামই হচ্ছে আসক্তি। যেমন আমরা মাছ ধরি বড় চিপ দিয়ে না লিখে আমরা চিপ দিয়ে মাছ ধরি লিখলে আসক্তিগুণ বজায় থাকে। ৪ নাম্বার আসি, নিজের বাগধারা ও প্রবাদ প্রবচনগুলো ব্যবহার করে অর্থপূর্ণ বাক্য গঠন। কেউকেটা, সামান্য বা গণ্যমান্য ব্যক্তি, সাধারণত নেতিবাচক অর্থে। সে তো এই সমাজের কোনো কেউকেটা নয় যে তার কথাই সবাই নাচবে। ঘরের শত্রু বিভীষণ, যে নিজের লোকের ক্ষতি করে। বাইরে থেকে কেউ আমাদের ক্ষতি করতে পারেনি, সব আমাদের ঘরের শত্রু বিভীষণের কাজ। গোমূর্খ, নিরেট বোকা, এই গোমূর্খ ছেলেকে দিয়ে কোনো দায়িত্বশীল কাজ করানো সম্ভব নয়। গড্ডালিকা প্রবাহ, অন্ধ অনুকরণ, নিজের বুদ্ধি বিবেচনা না কাটিয়ে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। গোমূর্খ, নিরেট বোকা, এই গোমূর্খ ছেলেকে দিয়ে কোনো দায়িত্বশীল কাজ করানো সম্ভব নয়। গড্ডালিকা প্রবাহ, অন্ধ অনুকরণ, নিজের বুদ্ধি বিবেচনা না খাটিয়ে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। জলে কুমির ডাঙায় বাঘ, উভয় সংকট, একদিকে অফিসের বসের চাপ, অন্যদিকে স্ত্রীর অসুস্থতা, আমার অবস্থা এখন জলে কুমির ডাঙায় বাঘ। সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক, সংসারে সব অন্যায় দেখেও তুমি সাক্ষী গোপাল হয়ে বসে আছো, কোনো প্রতিবাদ করছো না। ৪ নম্বরের আনসার শেষ। ৫ নাম্বার, শব্দ গঠন কি? বাংলা ভাষায় শব্দ গঠনের ৫টি প্রক্রিয়া উদাহরণসহ লিখো। শব্দ গঠন, নতুন অর্থবোধক শব্দ তৈরি করার প্রক্রিয়াকে শব্দ গঠন বলে। বাংলা শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে শব্দ গঠন অপরিহার্য। সাধারণত বাংলা ভাষায় শব্দ গঠনের ৫টি প্রধান প্রক্রিয়া রয়েছে, নিচে দেওয়া হলো। উপসর্গযোগে শব্দ গঠন, ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন প্রহার, প্র যোগ হার, উপকার, উপযোগকার। ২. প্রত্যয়যোগে, শব্দ বা ধাতুর শেষে প্রত্যয়যোগে নতুন শব্দ গঠিত হয়। যেমন চল যোগ অন্ত, চলন্ত, ঢাকা যোগ আই, ঢাকায়।
3. সমাসের সাহায্যে পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের একপদীকরণের মাধ্যমে শব্দ গঠিত হয়, যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন, জায়া ও পতি দম্পতি। সন্ধির মাধ্যমে পাশাপাশি দুটি ধ্বনির মিলনের ফলে নতুন শব্দ গঠিত হয়, যেমন বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, সৎ যোগ চিন্তা সৎচিন্তা। 5. পদ পরিবর্তনের মাধ্যমে বিশেষ্য পদকে বিশেষণে বা বিশেষণকে বিশেষ্যে রূপান্তর করে শব্দ গঠন করা যায়, যেমন বিজ্ঞান থেকে বৈজ্ঞানিক, লোক থেকে লৌকিক। এরপর আছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণটা আপনারা নোট করে নেবেন। এখানে লেখা আছে ভাব সম্প্রসারণটা জন্ম হোক তথা কর্ম হোক ভালো। এরপরে আছে সারমর্ম। 18 বছর বয়সে আঘাত আসে, যেটা সুকান্ত ভট্টাচার্যের কবিতার অংশ। এই সারমর্মটা হচ্ছে 18 বছর বয়স তথা যৌবনকাল হলো অদম্য শক্তি ও সাহসের প্রতীক। এই বয়সে নানা বাধা বিপত্তি ও আঘাত এলেও তরুণরা দমে যায় না। তারা সমস্ত জরাজীর্ণতা ও বিপদের মুখে বুক পেতে নতুন কিছু সৃষ্টির শপথ নেয়। শত দুর্যোগ ও বেদনার মধ্যেও যৌবনের এই জয়ধ্বনি সমাজ ও জাতিকে নতুন আশার আলো দেখায়। আসসালামু আলাইকুম। এরই মাধ্যমে আমরা শেষ করছি বাংলা ব্যাকরণ অংশের প্রথম অংশ। পরবর্তী ক্লাসে আমরা বাংলা সাহিত্যের অংশ নিয়ে আলোচনা করব।